হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব, যেটার নাম হচ্ছে ট্যাপ এক্সচেঞ্জ। তো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আপাতত যা দেখতেছি। তাদেরকে হচ্ছে অ্যাপটাও সাপোর্ট করতেছে। আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে যাই, তো এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট এবং এই প্রজেক্টটা কিন্তু অ্যাপটোস নেটওয়ার্কের উপরে বিল্ড আপ হইতেছে। এখানে কিন্তু তারাই বলতেছে যে নেক্সট জেনারেশন ডেক্স অন অ্যাপটোস, মানে এটা অ্যাপটোসের একটা ডেক্স আর কি, যেখানে সোয়েপ করতে পারবে না। এবং এখানে কিন্তু অ্যাপটোসও তাদেরকে নিয়ে মানে অফিসিয়ালভাবে পোস্ট করছে। এখানে দেখেন ইনসাইড অ্যাপটোস ডিফাই, মানে এই অ্যাপটোসের যে ডিফাই আছে ওইখানে কিন্তু তাদের নামও আছে ট্যাপ এক্সচেঞ্জ। তো অ্যাপটোসের প্রজেক্ট এবং অ্যাপটোস কোন লেভেলের প্রজেক্ট ওইটা তো আপনারা জানেনই, না জানলে জাস্ট এক কথায় বলে দিই, বিগ একটা প্রজেক্ট এটা। সো আশা করা যায় আমরা এই ট্যাপ এক্সচেঞ্জ থেকে কিছু পরিমাণে হলেও আর কি একটা রিওয়ার্ড পাইতে পারি, যদি তারা পরবর্তীতে স্ক্যাম না করে। তো এখন কীভাবে কী করবেন ওইটা দেখা দিই। টেস্টনেট লাইভ হয়ে গেছে তাদের, এখন তাদের টেস্টনেটের মধ্যে পারফর্ম করতে হবে। তো এখানে জয়েন করার জন্য যেরকমভাবে বলতেছি সেরকমভাবে করবেন। তো এখানে জয়েন করার জন্য আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা হচ্ছে অফারের লিঙ্ক পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে নিয়ে আসবেন, যেটা আর অনেকদিন আগে শেয়ার করছিলাম টেলিগ্রামে। তো এখান থেকে আপনারা প্রথমত পেট্রা নামের একটা ওয়ালেট আছে, এক্সটেনশন ওয়ালেট। এই যে লিঙ্ক আছে এটার লিঙ্কটা আপনারা মাইসেলস বা যে এক্সটেনশন ব্রাউজার আপনারা ইউজ করেন এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে এই যে অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করে এটা আগে হচ্ছে ইনস্টল করে নেবেন। এটা নাম হচ্ছে পেট্রা অ্যাপ্টোস ওয়ালেট। যারা জানেন না তাদের জন্য বিস্তারিত বলে দিতেছি, আগে এটা ইনস্টল করবেন। দেন এক্সটেনশনের এখান থেকে ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করার সময় আপনার চাইলে নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে এখানে আপনার চাইলে আপনাদের পুরাতন যে কোনো একটা ওয়ালেট ইম্পোর্টও করতে পারেন। যেমন যে ওয়ালেটের মাধ্যমে আপনারা টেস্টনেটের মধ্যে কাজ করেন, ওই ওয়ালেটটা যদি এখানে ইম্পোর্ট করতে চান তাহলে ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন। আমি এখানে ইম্পোর্ট করছি, তো আপনারা চাইলে যে কোনো ওয়ালেট যেটা আপনারা ইউজ করেন ওইটা এখানে ইম্পোর্ট করতে পারেন বা নতুনভাবে খুললেও হবে। তো এখানে ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন যদি ইম্পোর্ট করতে চান, তাহলে এখান থেকে এই ইম্পোর্ট প্রাইভেটকে এখানে ক্লিক করে যে প্রাইভেট কি আছে ওগুলো আর কি এখানে দিয়ে দিবেন, যে এখানে সেভ রাখছেন ওইখান থেকে। তারপরে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন, পাসওয়ার্ড দেবে মানে দিতে হবে। পাসওয়ার্ডটা সেট আপ করলে এখানে অ্যাকাউন্টে ইম্পোর্ট করা হয়ে যাবে। আর যদি ক্রিয়েট করতে চান ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন, কিছু হয়তো অপশন দেখাবে, তারপরে কিছু প্রাইভেট কি আপনাদেরকে দিবে সেভ রাখার জন্য। তো সেভ করে যদি মিলাতে বলেন এরকমভাবে মিলাবেন, তাহলে এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, খুবই ইজি আর কি। তো এরকমভাবে এটা করবেন। আর এখানে নেটওয়ার্কটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা কীভাবে করবেন দেখাইতেছি। আপনারা হচ্ছে সেটিংসের মধ্যে যাবেন, দেন এখান থেকে নেটওয়ার্ক কিন্তু মেন নেটের মধ্যে আছে। তো এই নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে এটাকে হচ্ছে এই যে টেস্ট নেট এটা সিলেক্ট করবেন, কারণ আমরা টেস্ট নেটের মধ্যে পার্টিসিপেট করব। সো এটা সিলেক্ট করব। তো এখন কীভাবে কী করবেন দেখাইতেছি। প্রথমত এখান থেকে আমাদের ফসেট নিতে হবে, ফসেটের লিঙ্কটা কপি করে ওই সেম ব্রাউজারে ওপেন করবেন। তো ফসেটের লিঙ্ক ওপেন করলে যেখানে লগইন উইথ গুগল এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এখানে আর কি গুগল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো যে কোনো একটা আলতু ফালতু ইমেল এখানে কানেক্ট করে নেবেন। এরপরে যে এরকম আর কি দেখাবে যখন গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। তো এরপরে এখানে যে অ্যাপটোস ওয়ালেটের অ্যাড্রেসটা আছে না, ওইটা কপি করে নেবেন। যে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে টেস্টনেটের অ্যাড্রেস, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করে এই জায়গার মধ্যে দিয়ে এখান থেকে মিন্ট যে অপশনটা আছে মিন্টের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে এখানে কিন্তু আমাদেরকে কিছু পরিমাণে ফসেট এখানে দিয়ে দেবে, এই যে এটা কিন্তু মেবি দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমরা তাদের যে টেস্টনেটের সাইট আছে একবারে লাস্টের যে লিঙ্ক, এই লিঙ্কটা ওইখানে ওপেন করবেন। এখানে হচ্ছে আমাদের এই লিকুইডিটি অ্যাড করতে হবে, সোয়াপ ইত্যাদি ইত্যাদি করতে হবে। তো এই লিঙ্কটা ওপেন করবেন। তো এই যেরকম আর কি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে মানে এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে ট্রেডের মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে এখানে যে সোয়াপ অপশন আছে এখানে ক্লিক করলে সোয়াপের এই জায়গার মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে কনেক্ট ওয়ালেটের অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে পেট্রা ওয়ালেট যেটা আছে পেট্রা ওয়ালেট এটা হচ্ছে সিলেক্ট করবেন। তারপরে যে এক্সটেনশন আছে ওইটা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। যদি এক দুইবারে না হয় তাহলে কয়েকবার ট্রাই করবেন। তো আমি আরেকবার ক্লিক করে দেখি। তো এখানে হচ্ছে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন, দেন আবার থ্রি ডটের মধ্যে ক্লিক করে এখান থেকে উপরে ফসেট নামের একটা অপশন পাবেন। তো এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে হচ্ছে এই যে ক্রিয়েটার ডিসপেন্স টোকেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা ট্রানজ্যাকশন দিয়ে দেবেন ওই অ্যাপটোস ওয়ালেট যেটা আছে ওইখান থেকে। তো এটা অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করলে এটা আর কি কনফার্ম করা হয়ে যাবে। তো এটার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে যে বিটিসি ইথেরিয়াম এগুলো আর কি ফসেট পেয়ে যাবো, যা যা যাবতীয় ফসেট লাগবে সব আমাদেরকে দিয়ে দেবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আবার এই ট্রেডের মধ্যে ক্লিক করে এখান থেকে সোয়াপের মধ্যে যাওয়া। তো এখন উপরে অ্যাপটোস আছে, নিচে হচ্ছে আরেকটা যে কোনো টোকেন, যেমন এখান থেকে আমরা হচ্ছে চাইলে বিটিসি সিলেক্ট করতে পারি, বিটকয়েন। তো এখান থেকে এখন আমরা জাস্ট সোয়াপ করবো, কম অ্যামাউন্ট দিয়ে সোয়াপ করবেন, যেমন 0.001 এরকম অ্যামাউন্ট দিয়ে জাস্ট এখান থেকে সোয়াপ করবেন। একটু ওয়েট করেন নিচের যেই অ্যামাউন্ট আছে ওইটা আসার জন্য, বা এখানে অন্য কোনো টোকেন সিলেক্ট করেন, যেমন ইউএসডিটি সিলেক্ট করছি। তারপরে এখান থেকে সোয়াপের মধ্যে ক্লিক করলে আমাদের ওই যাবে কনফার্মেশন যাবে। তো কনফার্ম করে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের সোয়াপ করা হয়ে যাবে। এই যে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা সোয়াপ হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা হচ্ছে প্রতিদিন এসে একটা দুইটা করে সোয়াপ করবেন, মানে ওই অ্যাক্টিভিটি রাখতে হবে এটি আর কি। টেস্টনেটের কাজে কিন্তু অ্যাক্টিভিটি রাখা। তো ট্রেড রেটটা গেল, দেন এখানে আরও কিছু অপশন আসবে, এগুলো হচ্ছে কামিং সুন, এখনও আসে নাই। তো এখন হচ্ছে আর্ন যে অপশনটা আছে না, আর্নের মধ্যে যাবেন। তো এরপরে পুলস, তো এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে।
কীভাবে করবেন, ক্রিয়েট পুলসের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দুই জায়গার মধ্যে দুইটা টোকেন সিলেক্ট করবেন। যেমন আমার কাছে কিন্তু ফসেট আছে, এখানে দেখতে পাচ্ছেন 100টা মতন বিটিসি আছে। তো এখানে 100টা সিলেক্ট করি, তারপরে এই জায়গার মধ্যে ইথেরিয়াম সিলেক্ট করি। তো এরপর আমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দিই। তো এখন হচ্ছে এখানে অ্যামাউন্ট দিতে হবে, মিন্ট প্রাইস। তো এখান থেকে একটা দিয়ে দিই, তারপরে এই জায়গার মধ্যে একটা দিয়ে দিই। আচ্ছা না, এটা হইতেছে না, একটু কম দিলে হইব। আচ্ছা, ওইখানে কিছু দেওয়া লাগবে না, ওইখানে জাস্ট নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন, ওইখানে কোনো কিছু অ্যামাউন্ট দেওয়া লাগবে না। তারপরে এখানে নিয়ে আসবে। তো এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিন, যেমন 100টা বিটিসি আছে, তারপরে 100টা ইথেরিয়াম আছে, তো আমি একটা দিয়ে দিই। তারপরে অ্যাড লিকুইডিটি, এখানে ক্লিক করলে আবার অ্যাপ্রুভাল যাবে। এই যে এখানে কিন্তু আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা প্রতিদিন 2 থেকে 3 বার লিকুইডিটি অ্যাড করবেন এবং সোয়েপ করবেন। আর ফসেট তো দেখাইলাম, আমি তাদের ফসেট এখান থেকে পেয়ে যাবেন। এবং অ্যাপটোসের যে ফসেট আছে ওইটা হচ্ছে এই যে ফসেটের সাইট এখানে দিয়েছিলাম না, ওইখান থেকে আর কি আপনারা নিতে পারবেন মেবি 24 ঘন্টা পর পর। তো এরকমভাবে আপনারা ডেইলি বা সপ্তাহে 3 থেকে 4 বার এখানে এই কাজগুলো করবেন। এরকমভাবে অ্যাক্টিভিটি বজায় রাখলে এখান থেকে আপনারা পরবর্তীতে কিন্তু এলিজিবল হইতে পারবেন। তো এরকমভাবে এখানে জয়েন করে নিন, এখানে আর কোনো কাজ নেই। পরবর্তীতে যদি আরও কোনো অপশন এখানে অ্যাড হয় তাহলে ওই অপশনগুলো আপনারা ট্রাই করবেন। আপাতত সোয়েপ এবং পুলস এই দুইটাই আপনারা কাজ করতে থাকেন। এই দুইটার মধ্যে পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দিব। তো এরকম আরও বিভিন্ন এয়ারড্রপ বা এয়ারড্রপ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকেন। লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, বা হচ্ছে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলেই নিয়ে আসবে। এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, তো দেখছিলাম আজকে ভিডিওটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।